ধীরে, নিয়ম মেনে কাজ করলে প্রকৃত সাফল্য আসে। একটা ছোট্ট উপদেশমূলক গল্প। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। এক গ্রামে এক যুবক ছিল। সে সব কাজেই খুব তাড়াহুড়া করত। একটু কষ্ট দেখলেই কাজ ছেড়ে দিত। যেমন আমি। খুব বেশি কষ্ট দেখলে ওই কাজটাকে আমি ফেলে রাখি। একদিন সে এক বৃদ্ধ কৃষককে দেখল মাঠে ধীরে ধীরে জমি চাষ করছেন। যুবক বলল, চাচা, এত ধীরে কাজ করলে কখন ফল পাবেন? বৃদ্ধ হেসে বললেন, বীজ বপনের পরেই ফল। চাইলেই প্রকৃতি রাগ করে। যুবক কথাটা পাত্তা দিল না। সে দ্রুত টাকা কামানোর আশায় এক ব্যবসা শুরু করলো। কিন্তু ধৈর্য না থাকায় অল্প সময়ে লোকসান হলো। কয়েক মাস পর সে আবার সেই কৃষকের মাঠে গেল। দেখল সবুজ ফসল দোল খাচ্ছে। যুবক তখন বুঝতে পারল, ধীরে, নিয়ম মেনে আর ধৈর্য ধরে কাজ করলেই প্রকৃত সাফল্য আসে। সেই দিন থেকে সে আর তাড়াহুড়া করল না। তাড়াহুড়া ছেড়ে পরিশ্রম ও ধৈর্যের পথ বেছে নিল। উপদেশ: ধৈর্য ছাড়া সাফল্য আসে না। সময় দিলে আর চেষ্টা চালিয়ে গেলে ফল অবশ্যই মিলে। চাও তো আমি এটাকে আরো ছোট বা শিশুদের মতো করে তোমার জীবনকে রাঙিয়ে তুলতে পারি। তাই আমরা যেখানেই যাই না কেন, আমরা যদি কোনো কাজে সাফল্য লাভ করতে না পারি, মন খারাপ করে আমরা তাড়াহুড়া করে ওখান থেকে ফিরে আসি। মন খারাপ করি, কষ্ট পাই, অন্যকে দোষারোপ করি। ধৈর্য ধরে আপনি যেই কাজটাই করেন না কেন, দেখবেন আপনি বৃথা যাবেন না। আমরা কোথাও জার্নিতে যদি আমাদের ড্রাইভার দেখি কোনো কারণে একটু দেরি করছে, বা রাস্তায় গাড়িটা থামিয়ে রেখে উনি খাবার খাচ্ছেন বা ওনার প্রয়োজনীয় কাজ করছেন, তখন কি করে প্যাসেঞ্জাররা ওনাকে গালিগালাজ করে এবং উঠে গিয়ে কেউ মারার জন্য দৌড়ে যায়। সুতরাং এই কাজগুলো আমরা কখনোই করব না। ধৈর্য ধারণ করে বসে থাকবো, একটা ড্রাইভারকে উত্ত্যক্ত করব না। এতে করে কি হয়, তার মেন্টালি সমস্যা হয়। যাত্রাপথে সে আহ, তার মেন্টালিটি নষ্ট হয়ে যায়। তখন সে গন্তব্যে পৌঁছার সময় বিপদ পড়তে পারে। বিপদে অতিক্রম করার জন্য তাকে ঠান্ডা মাথায় গাড়ি চালাতে হয়। তাই কোনো কাজে তাড়াহুড়া করবে না, ধৈর্য নিয়ে অপেক্ষা করা ভালো। ফল অবশ্যই মিষ্টি হয়। ধৈর্যের ফল কখনো খারাপ হয় না। আমার পোস্টটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা, বাই বাই। সবার ভালোবাসা এবং শুভকামনা রইল সবার প্রতি। আল্লাহ হাফেজ।